আকশাল ছেলেটা পুলিশের গুঁতো খেয়ে কলকাতা ছেড়ে পালিয়েছিল, ফিরে এসেছিল মুখ উজ্জ্বল করে, নিজের মুখ, বাংলার মুখ। যে রাষ্ট্রের নজর এড়াতে যৌবনের শহর ছেড়েছিলেন, রাজনীতি আর সারদার হাত ধরে রাষ্ট্রের সেই ভ্রুকুটি আবার ঢেউয়ের মতো আছড়ে পড়েছে তার জীবনে। বৃত্ত সম্পূর্ণ। মিঠুন চক্রবর্তী ভারতের একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা, সমাজ সংগঠক এবং উদ্যোক্তা। শৈশবে গৌরাঙ্গ চক্রবর্তী নামে ভারতের হায়দ্রাবাদে 1950 সালে জন্মগ্রহণ করেন তিনি। মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে তার অভিষেক ঘটে। এই ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি এ পর্যন্ত 300টির অধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক বাংলা, পাঞ্জাবি, তেলেগু, ওড়িয়া, ভোজপুরি চলচ্চিত্র অংশ নিয়েছেন। তিনি মনার্ক গ্রুপের স্বত্বাধিকারী, যা অতিথি সেবায় নিয়োজিত রয়েছে। মিঠুন চক্রবর্তী কলকাতার জোড়াবাগানে বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ওরিয়েন্টাল সেমিনারিতে শিক্ষাজীবন শুরু করেন মিঠুন। পরবর্তীকালে কলকাতার স্কটিশ চার্চ কলেজে রসায়নে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি জনপ্রিয় পরিচালক মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে প্রবেশ করেন। অসামান্য অভিনয় নৈপুণ্যের জন্য এই ছবির মাধ্যমে তিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিষেকের পর তিনি দো আনজানে এবং ফুল খিলে হায় গুলশান গুলশান ছবি দুটোর সহচরিত্রে অভিনয় করেন, কিন্তু তাতে তেমন কোনো সফলতা পাননি। তৃণমূল থেকে সংসদ সদস্য নির্বাচিত হবার পরেই সারদা কেলেঙ্কারিতে এই মহানায়কের নাম উঠে এসেছিল পরবর্তীতে, এবং এতে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কারোর সাথে যোগাযোগ ছিল না অনেকদিন। গতকাল রোববার স্থানীয় সময় রাতে মিঠুন তার দীর্ঘদিনের সহকর্মী এবং কিছু শুভাকাঙ্ক্ষীদের থেকে পরিবার সহ বিদায় নেন এবং আজ সকালে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন স্ত্রী যোগিতা, ছেলে মিমো এবং মাকে নিয়ে। বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের মিঠুন কিছুই বলেননি, তবে তার ছেলে মিমো জানিয়েছেন, আমাদের আর ফেরার সম্ভাবনা নেই। সিনেমাকে সমৃদ্ধ করার জন্য বাবা কত কিছুই না করেছেন, কিন্তু সর্বশেষ আমাদের কপালে এটা থাকবে সেটি আমরা কল্পনাও ভাবিনি। এই বিষয়ে কলকাতার কিছু মিডিয়া জানিয়েছেন, মিঠুনের চলে যাবার পেছনে তৃণমূলের অনেক বাঘা নেতাদের ষড়যন্ত্র আছে। এমনটাই জানিয়েছেন মিঠুনের জ্যাঠাতো ভাই গোপালও। অপরদিকে মিঠুনের প্রস্থানের খবরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে তার ভক্তরা তাকে ফিরে আসার আহ্বান জানিয়ে মিছিল করেছেন। অনেকে কান্না জড়ানো কণ্ঠে বলেছেন, দাদা চলে যাওয়া আমরা কিছুতেই মেনে নিতে পারি না। তবে অনলাইন নিউজ পোর্টাল আর প্লাস মিঠুনের মৃত্যু যে সংবাদ ছেপেছে সেটা গুজব, তবে তার বিদায় ছিল সবার জন্য অনেক দুঃখজনক এবং কান্নার বিষয়।